হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট তনুশ্রী। দেখো আজকে আমি তোমাদেরকে কি শেখাবো। আজকে আমি তোমাদের বানাতে শেখাবো লিপন আর্ট। দেখো এখানে আমি সব যা যা লাগবে সেগুলো সব নিয়ে নিয়েছি, একটা একটা করে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এবার কি কি আমি নিয়েছি। এখানে মল্ডেড ক্লে নিয়েছি, তারপর আমি এখন আপাতত 3 প্যাকেট নিয়েছিলাম, আমার আরও 5-6 প্যাকেট লেগেছে। আর এখানে মিরর নিয়েছি স্কয়ার সাইজের, রাউন্ড গ্লু আছে, তুলি, আর এটা হচ্ছে ফেব্রিকের কালার। এবার প্লাইবোর্ডের ওপর আমি রাউন্ড শেপ করে নিয়েছি যাতে আমার শেপ অ্যান্ড সাইজটা সুন্দর হয়। বড় কম্পাস ছিল না, তার জন্য আমি একটা রুলের মধ্যে এরকম ফিতে বেঁধে তারপর মিডিলে হাতটা রাখার পর আমি ঘুরিয়ে বড় রাউন্ডগুলো করে নিয়েছি। এবার দুটো ক্লে নিয়েছি, দুটো ক্লেকে একসাথে খুব ভালোভাবে মোটামুটি 2 মিনিট মাখবে যাতে কালারটা চেঞ্জ হয়ে যায় ক্লের। এবার তারপর আমরা ছোটোবেলাতে সেই ময়দা নিয়ে সেই অনেক সাপ বানাতাম না, ওরম করে তোমরাও এরম সাপের মতন করে পুরো লম্বা লম্বা এরকম করে দেখো আমি কিভাবে বানাচ্ছি, ওইভাবে আমি দড়ির মতন করে বানিয়ে নিয়েছি। এবং তারপরে গ্লু দিয়ে আস্তে আস্তে আমি যেরকম ডিজাইন করতে চাই সেরকম করে আমি বসিয়ে নিয়েছি। এরপর আমি কাটার দিয়ে আর দেশলাই কাঠি দিয়ে বা কটন বাড তোমরা ইউজ করতে পারো, তোমরা যেরম ডিজাইন করতে চাও সেরম ডিজাইন এখানে তোমরা করতে পারবে। আর দেখো ক্লের কালারটা কিন্তু এরম টাইপের হয়েছে। হ্যাঁ, তোমরা কিন্তু ক্লেটাকে একটু মাখবে ভালো করে, দিয়ে দেখবে একটু নরম হবে জিনিসটা। আর সাথে একটু পাউডার নিয়ে করবে, তাহলে হাতে লেগে যাবে না। লম্বা রাউন্ড যাও করতে চাও সেরম ভাবে করে নেবে। হ্যাঁ, আর এটা কিন্তু রেখে দিয়ে করো না, কিন্তু তাড়াতাড়ি করো, কারণ ক্লে তো শুকিয়ে গেলে সেটা শক্ত হয়ে যাবে জিনিসটা। যেই কাজটা করবে সেই কাজটা কমপ্লিট করে তারপর উঠবে। ওকে, আমি যে বোর্ডটার উপর ডিজাইনটা করেছি, প্লাইবোর্ডটা পুরো 2 ফুটের ছিল, 2 ফুটের স্কোয়ার ছিল, ওটাকে আমি রাউন্ড শেপে কেটে নিয়েছি। এটা অনেকটা বড় করেই করেছি এই জিনিসটা যাতে আমার সুন্দর লাগে। আর এটা ফার্স্ট টাইম আমার লিপন আর্ট। ক্লেটা তোমরা ভালো মতো শুকানোর পর এখানে কিন্তু তোমরা কালার করবে। দেখো কিভাবে আমি ডিজাইন করেছি, কিভাবে আমি বসাচ্ছি, আর গ্লু দিয়ে সুন্দর করে বসাবে। এই জিনিসগুলো তোমরা বুক শপ ওখানে পেয়ে যাবে। আমি এই সমস্ত জিনিসগুলো সব বুক শপ থেকে নিয়েছি, তোমরাও আশা করি সবগুলো পেয়ে যাবে। আর অনলাইনে তোমরা অ্যামাজন থেকেও সবগুলো নিতে পারো। আমি ক্লের এরকম কিছু ডিজাইন করেছি যেগুলো আমার মিরর আছে, মিররের সাইডে বসানোর কাজে লাগবে। তো দেখো কিরকম করে ডিজাইনটা করছি। এই ডিজাইনগুলো আমি অনেকগুলো করে নেওয়ার পর, কারণ এগুলো শুকালেও কোনো যায় আসে না, তো করে নেওয়ার পর তারপর আমি বসিয়েছি আস্তে আস্তে। দেখো আমি কীভাবে বসাচ্ছি। আর গোল রাউন্ড যেই মিররটা না, ওটা আমি পাইনি, ওই জন্য আমি ভাবছি কি এটা তো অনেক খুঁজলাম পেলাম না, তো রাউন্ড শেপের মিরর হলো না, তো ওই জন্য স্কোয়ার মিররই আমি বসিয়েছি এখানে। ওকে দেখো এবার আমি পুরো আমার কাজটা কমপ্লিট। তো তার ছোট্ট একটা ক্লিপ তোমরা দেখে নাও। ওকে, এবার দেখো আমি এখানে ফেব্রিক কালার নিয়ে নিয়েছি, ফেব্রিক হোয়াইট কালার। আমি পুরোটা ফার্স্টে হোয়াইট কালার করব, তারপর আমি যেরম কালার আমার পছন্দ আমি তারপর সেরকম কালার করব। এখন পুরোটা আমি হোয়াইট করব, তো তোমরা ফার্স্টে পুরোটা হোয়াইট করে নেবে, কারণ হোয়াইটের উপর যাও কালার করবে খুব সুন্দর লাগবে। আমি এখানে যে কালারগুলো করেছি সেগুলো একটার সাথে একটা কালার মিক্সড করে আমি এরম নিউড শেডের কালারগুলো এসছে, তোমরা দেখলেই বুঝতে পারবো আমি কিরম করে কালারগুলো করেছি। এখানে পুরো আমি ইয়েলো কালার দিয়েছি,
ইয়েলোর সাথে আমি একটু হোয়াইট মিক্সড করেছি যাতে কালারটা আরও লাইট হয়, যাতে আরও সুন্দর লাগে জিনিসটা। এটার খুব ডিপ কালার করলে আমার মনে হয় না ভালো লাগবে, তো আমি এখানে সব লাইট কালারই করেছি। তো দেখো কিভাবে কালারগুলো করছি। এখানে বেস কালারটা আমি হোয়াইট দিয়েছিলাম বলেই কিন্তু এই কালারগুলো এতটা সুন্দর লাগছে। দেখো এই লিপ বার্নারটা যেহেতু আমি আমার নিজের জন্য করছি, তাই নিজের মতন করে খুব সুন্দর করে বানানোর চেষ্টা করেছি। এটা নিজের পছন্দ মতন কালার অনেক ভেবে চিনতে, এটা আমি অনেকটা টাইম নিয়ে এই লিপ বার্নারটা করেছি। প্রায় আমি 2 সপ্তাহ ধরে এটার পেছনে প্রচুর খেটেছি, কারণ আমার বেশি সময় থাকে না, রাত্রেবেলাতে একটু সময় পাই তখন চেষ্টা করি করার, তো এই জন্য একটু বেশি সময় লেগে গেছে। তাই দেখো এবার ফাইনাল আমার কমপ্লিট, একদম পুরো কালার বেসটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের সেকেন্ড কাজ শুরু হবে, সেটা হচ্ছে মিররের। এখানে কোন কালারটা কোনটার সাথে যাবে অনেক ভেবে চিন্তে এটা করা, তো তোমরাও তোমাদের পছন্দ মতন সুন্দর করে এই কালারগুলো করবে। সব কটা লাইট কালার আমি ইউজ করেছি এখানে। ওকে, তো এবার আমরা চলো মিররের কাজ স্টার্ট করি। আস্তে আস্তে আমরা গ্লু লাগিয়ে আমরা মিররগুলোকে বসাবো এবার একটা একটা করে। আর হ্যাঁ, এই লিপ অ্যান্ড আর্ট করতে করতে যে দেখো আমি ক্লের জায়গাগুলো যেগুলো হোয়াইট করা আছে হাইলাইট, তো ওটার জন্য না আমি সেকেন্ড কোটিং করেছি হোয়াইট কালারটা দিয়ে। যখনই তোমরা কোনো আর্টের কাজ করবে না, তখন নিজের পুরো 100% দেবে এবং কাজটার উপরে দেখবে কাজটা সত্যিই খুব সুন্দর হয়। এটা লাস্টেরটা দেখে আমি সিরিয়াস ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে। তো আমি আচ্ছা ঠিক আছে চলো এবার মিররের কাজগুলো আমি আস্তে আস্তে করি, একটা করে মিররগুলো। একটু অনেকটা টাইম লাগবে কাজটা করতে। কালারের কাজ শুকিয়ে যাওয়ার পর আমি আবার পরের দিন বসেছিলাম মিররের কাজ করতে। মিররের কাজ হয়ে যাওয়ার পর আমি এখানে আরও অনেক ডিজাইন করেছি, সেটা হচ্ছে তুলি দিয়ে। এটা করতেও অনেক সময় লেগেছে, অনেকটা। তো এখানে তোমাদের কাছে যদি ডট টুলস থাকে তো তোমরা ডট টুলস ইউজ করতে পারো, না হলে তোমাদের ঘরের অনেক জিনিস আছে যেগুলো কটন বার্ড বা তুলির আমি ব্যাক সাইডটা দিয়ে অনেক ছোট ছোট ডিজাইন করেছি, দেখতে থাকো বুঝতে পারবে। তো এরকম সুন্দর সুন্দর করে এটাকে আরও ভালো করার জন্য ফ্যাব্রিক দিয়ে আমি অনেক ছোট ছোট ডিজাইন বানিয়ে নিয়েছি। চলো দেখতে থাকো। ওই যে বললাম না, আর্টকে তুমি যতটা টাইম দেবে আর্ট তত বেশি সুন্দর হবে। তো প্রত্যেকটা কাজই তাই আমাদের, যেটাতে আমরা যত পেশেন্স রাখবো, যত ভালো করার চেষ্টা করব, সেই জিনিসটা সত্যিই আমাদের সুন্দর হয়। অনেকটা টাইম নিয়ে ধৈর্য ধরে যেটা করবে সেটা সত্যিই সুন্দর হয়। আর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কি বুঝতে পারছো না কোনটা কি করে কি করতে হবে, তো প্লিজ আমাকে তোমরা কমেন্টস করে জানাবে যে আমি এগুলো বুঝতে পারিনি। আমি অবশ্যই আবার ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, নাহলে তোমাদের কমেন্টসের মধ্যে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো এটা আমার ফাইনাল লুক। তো কেমন হয়েছে বলো আর্টটা। আর এখানে যে ছোট ছোট দেশলাইয়ের কাঠি দিয়ে ডট করেছিলাম, সেগুলোকেও আমি একটু অরেঞ্জ কালার দিয়ে দেখছি ভালো লাগছে, তাই জন্য আমি আবার অরেঞ্জ কালার দিয়ে একটু সুন্দর করে নিয়েছি। ভালোবেসে ও মন দিয়ে বা সময় নিয়ে কোনো কাজ করলে সত্যিই কাজটা সুন্দর হয়। এত যে খাটার পর সত্যিই কাজটা সুন্দর হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। তো আমার বাড়ির লোকও বলেছে খুবই সুন্দর হয়েছে। তো তোমরাও জানাও আমায় কীরকম লাগলো। লাস্টে আমি মিররটা ঢেকে রেখেছিলাম, কারণ কালার পরে যদি নষ্ট হয়ে যায়, তাই জন্য আমি মিররটাকে পুরো ঢেকে রেখেছিলাম। তো তোমরাও মিররটা ঢেকেই করবে, না তো আবার কালার পরে যাবে, আবার ওঠাতে অনেক কষ্ট হবে। ফাইনাল লুক চলো দেখি, কিছু সিনেমাটিক শট তোমরা দেখে নাও। অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তোমরা যদি নতুন হও তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অ্যান্ড প্লিজ সাপোর্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।